রামগঞ্জ বাজারের রাস্তা যেন মরণ ফাঁদ, বেহাল অবস্থার বিরুদ্ধে ব্লক কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। রামগঞ্জ বাজারের একাধিক রাস্তাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হারুন রশিদ। মঙ্গলবার তিনি বলেন, এই রাস্তাগুলো আর রাস্তা নয়, যেন মরণ ফাঁদ। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন এই পথে, অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই। এদিন তিনি জানান, রামগঞ্জ বাজারের একাধিক রাস্তায় বড় বড় গর্ত, ভাঙাচোরা পিচ, কোথাও জল জমে থাকে, ফলে প্রায়শই ঘটে দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন পথচারী, ব্যবসায়ী ও যানচালকরা। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, রাস্তাগুলোর এই করুণ দশার কারণে দোকানে ক্রেতা আসা কমে গেছে, সরবরাহ ব্যাহত হচ্ছে। টোটো চালকদের অভিযোগ, এই অবস্থার জন্য শাসক দলের নেতাদের নিষ্ক্রিয়তাই দায়ী। এই ইস্যুতে মঙ্গলবার ব্লক কংগ্রেসের উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সেখানে এলাকার বহু সাধারণ মানুষও অংশগ্রহণ করে রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানান। স্থানীয়দের প্রশ্ন, একাধিকবার জানানো সত্ত্বেও কেন প্রশাসন নীরব? আর কতদিন এই ভোগান্তি চলবে? আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পেলাম যে রামগঞ্জের এই পরিস্থিতি। আজকে এখানে রামগঞ্জ একটা এরকম বাজার যেটা হাজার হাজার মানুষ এই ব্যবসা তার আছে, এখানে মার্কেট বাজার করতে আসে। এই এলাকায় আমাদের এমএলএ এবং জেলা পরিষদ এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইসলামপুরে আমাদের কানাইয়া লাল আগরওয়াল, ইসলামপুরের তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন সাহেব, কিন্তু উনার উন্নয়ন দেখতে পাচ্ছে না। যে আমাদের রামগঞ্জ এলাকা আমার ব্লকের মধ্যে পড়ে, আমি উন্নয়ন কি করে হবে, কি করে করতে হবে, কেন দেখতে পাচ্ছে না? আজকে নদী হয়ে পড়ে রয়েছে, হেঁটে তো আসে না, আর সাইকেল নিয়েও যায় না, বাইকেও যায় না, টোটো নিয়ে যায় না, ওরা যায় লম্বা গাড়িতে। তাহলে ওদের চোখে পড়বে কি করে? আর কানে থাকে ফোনে মাথা থাকবে, আর গাড়িতে বসে আছে, ওদের চোখে এটা পড়ে না। উন্নয়ন করতে গেলে মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের সঙ্গে হেঁটে যেতে হবে, দরকার পড়লে বাইক নিয়ে আসতে হবে। দেখুন, আমরা আজকে প্রোটেস্ট করলাম, এটা কোনো বড় প্রোটেস্ট করিনি। আগামী কয়েক দিনের মধ্যে হাইওয়ে থেকে কালুগঞ্জ মোড় অব্দি আমরা প্রোটেস্ট করে র্যালি বের করব। যদি রামগঞ্জ এলাকা যদি না হয়, আমরা চাই রামগঞ্জে শুধু এই কালুগঞ্জ পর্যন্ত হাইওয়ে অব্দি না, পুরা রামগঞ্জ বাজারের রাস্তা খারাপ রয়েছে, পুরা ইসলামপুর ব্লকের রাস্তা খারাপ রয়েছে। আপনারা যে বলেন শুধু টিএমসির, যে আপনারা খবর করেন, টিএমসি নেতাদেরকে আপনারা কেন জিজ্ঞাসা করেন না এই কথা, যে দাদা আপনারা উন্নয়ন কি করছেন? উন্নয়নটা করছেন, যে উন্নয়নটা কি করছেন কেন? একটা কথা বলতে চাইবো, বারবারই ইসলামপুরের ব্লক সভাপতি এবং জেলা কথা বললেন, তারা কিন্তু রামগঞ্জের জন্য তারা বারবারই বলছে যে বর্তমান সরকার উন্নয়ন করছে, তারা কি উন্নয়ন করছে, কিন্তু মানুষকে জানাচ্ছে উন্নয়ন হচ্ছে না, কি মনে করছেন? না, আমার কাছে এটা জিজ্ঞাসা করতে হবে। আপনারা জানেন না কি উন্নয়ন হচ্ছে? এটা রাস্তা উন্নয়ন হচ্ছে, নদী হয়ে রয়েছে, উন্নয়ন হচ্ছে এটা। ব্লক সভাপতি এবং জেলা সভাপতি কি করে মানুষকে বলছে? কেন 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে আর একটা সবুজ সাথী সাইকেল দিয়ে উন্নয়ন, আর মানুষের হাজার হাজার চাকরি খেয়ে নিয়েছে মমতা ব্যানার্জি, সেটা আপনারা লক্ষ্য করেন না? তাহলে কি আপনি মনে করছেন বাংলায় কোনো উন্নয়ন হচ্ছে না? এখানে আমাদের হসপিটাল, রামগঞ্জের হসপিটাল, এটা সেই হসপিটালের রাস্তা যায় অবস্থা দেখেন কি অবস্থায় রয়েছে। উন্নয়ন কি হয়েছে? পশ্চিম বাংলায় কোনো উন্নয়ন হয়নি। আজকে যদি উন্নয়নের কথা বলতে যায়, কোনো উন্নয়ন দেখাতে পারবেন না। মানুষকে ভিখারি বানাচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি ভিখারি বানাচ্ছে। 1000 টাকা নিয়ে আর আমাদেরকে ভোট দিন, কিন্তু মানুষ 1000 টাকা নিয়েও ভোট দেয় না। ওরা জানে ভালো করে তৃণমূল
যে আমাদেরকে ভোট দিবে না, আমাদেরকে ছাপ্পা করে ভোট নিতে হবে। তাহলে আমরা রাস্তাঘাট ঠিক করব কেন? আপনাদের দাবি কি রয়েছে? আমার দাবি রয়েছে যে এই যে এলাকা আপনার কালুগঞ্জ মোড় থেকে ওই ন্যাশনাল হাইওয়ে অবধি এই রাস্তায় অবিলম্ব ঠিক করা হোক, মেরামত করা হোক। আর যে হাই স্কুলের রাস্তা, সেই রাস্তা মেরামত করা হোক। যদি না করা হয়, তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন সাহেবকে আমরা বলি যে আপনার বিরুদ্ধে আমাদেরকে পথে নামতে হবে। আপনার কি এটা নিয়ে ভিডিও এইচওর কাছে ডেপুটেশন দিবেন রামগঞ্জের রাস্তা নিয়ে? দরকার পড়লে ভিডিও কেন, ডিএম এর কাছেও আমরা যাব। আগে নিচে স্থলটা দেখি, যদি নিচে স্তরে যদি না হয়, ডিএম অফিসে যাব, ভিডিওর কাছে যাব, কেন যাব না? আমার তো অধিকার আছে, আমরা যাব কেন না? আপনার পরিচয় দিবেন একটু? আমি হারুন রশিদ, ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি। কোনো উন্নয়নের কাম হয়নি, রাস্তাঘাটের কাম হয়নি, কৃষকের কাম হয়নি। টোটোগুলো আসছে, টোটোগুলো মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এরা রাস্তাঘাটের কোনো কাজ হচ্ছে না। জাকির হোসেন হচ্ছে ব্লক প্রেসিডেন্ট, কানাইয়া আগরওয়াল হয়েছে জেলার প্রেসিডেন্ট, কোনো কাজ হয়নি, এখানে কোনো কাজ এরা করছে না। কেন কাজ করছে না? কি মনে হয়? টাকা আছে, কামের টাকা আছে, টেন্ডার হচ্ছে, টাকাগুলো এখানকার টিএমসি গুলো লুটপাট করে মাটি রাটে খেয়ে নিচ্ছে। কাজ হচ্ছে না তাহলে? তাহলে কাজ কোনো হয়নি, কাজ হয়েছিল? না কাজ হয়নি, ছিটা কাজ হয়েছিল। হ্যাঁ, কাজ হয়েছিল, মানে এমন কাজ হয়েছিল বোতলগুলো উল্টো উল্টো পালাচ্ছে, এরা হালি মানে ছিটা কাজ করছে। তাহলে কি আপনি বলছেন তৃণমূল কংগ্রেস কাজ করছে না? কোনো কাজ হয়নি এখানকার টিএমসি আর তৃণমূলের লোকগুলো। আপনার নাম কি? আমার নাম মফিজউদ্দিন, বাড়ি কোথায়? বাড়ি কীর্তিগঞ্জ। কেন? রাস্তা তো অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে মেরামত হচ্ছে না, রাস্তার অবস্থা একদম বেহাল। রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় যে অ্যাম্বুলেন্স কি আর কিছু জামে পড়ে থাকে, এই রাস্তার অবস্থা এখানকার। রাস্তা ঠিক হচ্ছে না, প্রশাসন রাস্তা অনেকদিন ধরে ঠিক হচ্ছে না। কেন প্রশাসন এভাবে দৃষ্টি আকর্ষণ করছে না কেন? সবাই তো আজকে কিন্তু কংগ্রেসের ব্লক সভাপতি হারুন রাশিদ আসছে, কংগ্রেস থেকে যুক্ত করছে, তাদেরকে কি জানাবেন? তাদেরকে জানা ভালো হয়। তারা কিন্তু আজকে প্রথম কেউ আন্দোলন করছে কোনো দল। আজকে নতুন দেখলাম তো, এর আগে তো আন্দোলন হয়নি। যারা কি বলছে নেতা রয়েছে তারা আন্দোলন করতে ভয় পাচ্ছে কি? জানি না, কি নাম আপনার? আমার নাম ফরিদ আলম, বাড়ি সুজান।